প্রথমে আমরা এই প্যাটার্নের উপরে সিম অ্যালাউন্স দেব। সিম অ্যালাউন্স দেওয়ার জন্য আমাদের প্রথমে F4-এ যেতে হবে। F4 থেকে লাইন সিম থেকে আমরা সিম অ্যালাউন্স দেব। তার আগে আমাদের পুরোটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য সিলেকশন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করার পর দেখা যাবে আমাদের পয়েন্টগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা লাইন সিম নিয়ে যে কোনো এক পাশে লাইনে ক্লিক করে মাউসটিকে ওঠানামা করলে দেখা যাবে একটি দাগ তৈরি হচ্ছে এখানে। তো এদিক দিয়ে কিবোর্ডের আপার অ্যারোতে ক্লিক করে আমরা এখানে ভ্যালু বসাবো। তো আমরা সিম অ্যালাউন্স দেব 1 সেন্টিমিটার, বিগিনিং 1 সেন্টিমিটার। এন্টার ক্লিক করব, আমাদের সিম অ্যালাউন্স হয়ে গেছে। দেখা যাবে এই প্রথম যে প্যাটার্নটি ছিল তার থেকে পাশে একটু করে বেড়ে গেছে, এটাই হচ্ছে সিম অ্যালাউন্স। এবং আমাদের বটম হেমের ক্ষেত্রে দেখা যায় এখানে একটি সিমটা বেশি থাকে, এটা ডাবল পার্ট করে সুইং করা হয়। তো এখানে আমাদের 2 ইঞ্চি অ্যালাউন্স দিতে হবে। এর জন্য আমরা প্রথমে সিলেকশন টুল ইউজ করে সিলেক্ট করব এবং লাইন সিম সিলেক্ট করে 2 ইঞ্চি করে দেব, 2 সেন্টিমিটার করে দেব। ঠিক সেমভাবে বাকিগুলো আমরা অ্যালাউন্স যোগ করব। সিলেক্ট লাইন সিম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ভ্যালু বসাবো 1 সেন্টিমিটার এবং সিলেকশন বটম হেম সিলেক্ট করে লাইন সিম দেব 2 সেন্টিমিটার। স্লিভের ক্ষেত্রেও পুরোটা সিলেক্ট করে লাইন সিম ব্যবহার করব 1 সেন্টিমিটার এবং এখানে যদি আমরা খেয়াল করি নেক ওপেনিংয়েও সেমভাবে ডাবল পার্ট হয়ে তারপর সুইং হয়েছে। এর জন্য আমাদের এখানেও সিলেক্ট করে আমাদের 2 সেন্টিমিটার দিতে হবে। এবং যখন আমাদের এটি ভাঁজ হয়ে সুইং হবে তো এখানে আমাদের একটি কর্নার অ্যাড করতে হবে। এর জন্য আমরা অ্যাড কর্নার অথবা চেঞ্জ কর্নারে ক্লিক করব। চেঞ্জ কর্নারে ক্লিক করলে এখান থেকে কর্নার টুল সিমেট্রি, তো আমরা যেহেতু ডান পাশেরটাকে করব নেক্সট সিমেট্রি, এখানে ক্লিক করব, একটা কর্নার তৈরি হবে। ঠিক সেমভাবে চেঞ্জ কর্নার টুল থেকে সিমেট্রি এবং প্রিভিয়াস সিমেট্রি, এখন লেফট সাইডে কর্নার তৈরি করব। ওকে, আমাদের সুইং অ্যালাউন্স অ্যাড করা কমপ্লিট। সিম অ্যালাউন্স দেওয়া হয়ে গেলে এখন আমাদের দিতে হবে গ্রিন লাইন এবং নচ পয়েন্ট। গ্রিন লাইন দেওয়ার জন্য আমাদের F4 থেকে এক্সিস ক্লিক করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে নিয়ে আসতে হবে এবং মাউসের রাইট সাইডে ক্লিক করে ছেড়ে দিতে হবে। ঠিক সেমভাবে বাকিগুলোতেও আমরা গ্রিন লাইন দিয়ে নেব। এবং নচ পয়েন্ট দেওয়ার জন্য F2-তে ক্লিক করব, সেখান থেকে নচ সিলেক্ট করব এবং আমরা নচ পয়েন্ট অ্যাড করে দেব। এখন আমাদের গ্রেডিং করতে হবে। গ্রেডিং করার জন্য আমরা যে কোনো একটি শীট প্রথমে সিলেক্ট করব। আমরা ব্যাক পার্ট সিলেক্ট করে এখান থেকে শীটটিকে
-90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব। এরপর আমাদের এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের গ্রাফ যেমন এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস ছিল, গ্রেডিং করার সময় আমাদের এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস খেয়াল রাখতে হবে। এক্স এক্সিসের ডান দিকে প্লাস এবং এক্স এক্সিসের বাম দিকে মাইনাস, ওয়াই এক্সিসের ওপর দিকে যেরকম প্লাস নিচের দিকে মাইনাস। তো এখন আমরা যদি চার্টে যাই, চার্টটিতে এখানে চেস্ট 1 ইঞ্চ বিলো ফ্রম আর্মহোল, অর্থাৎ চেস্টের মেজারমেন্ট 52, 54, 56, তার মানে 2 করে বেড়েছে, তার মানে দুই পাশে 1 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার, টোটাল 2 সেন্টিমিটার বেড়েছে। এর জন্য আমাদের এখন আমরা এই চেস্টের মেজারমেন্ট 2 সেন্টিমিটার বাড়াবো, উপরের দিকে 1 সেন্টিমিটার, নিচের দিকে 1 সেন্টিমিটার। তো আমরা মিডল নিয়ে কাজ করবো, আগে উপরেরটা নিয়ে কাজ করব। এর জন্য আমাদের ওয়াই এর প্লাস, তার মানে এখন গ্রেডিং করার জন্য আমাদের F6-এ যেতে হবে, সেখান থেকে কন্ট্রোল আমরা পয়েন্ট সিলেক্ট করব, একটি পপ আপ স্ক্রিন চলে আসবে। এখান থেকে আমরা DDY এই ওয়াই সিলেক্ট করব, সিলেক্ট করার পর 1, যেহেতু আমরা 1 বাড়াবো 1 সেন্টিমিটার, 1 লিখে দেবো এবং এন্টার প্রেস করলে সবগুলো 1 সেন্টিমিটার বেড়ে যাবে এবং আমরা এখানে ক্লোজ ক্লিক করব। এবং গ্রেডিং শো করার জন্য আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। এখন দেখা যাচ্ছে এখানে আমাদের 3টি সাইজে গ্রেডিং শো হচ্ছে, বাকি 2টা শো হচ্ছে না, SL এবং XXL 3টা শো হচ্ছে। এখন বাকিগুলো শো করার জন্য আমাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, রাইট সাইড দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেক্সটে ক্লিক করতে হবে, তাহলে আমাদের সবগুলো গ্রেডিং শো হবে। ঠিক সেমভাবে যেহেতু চেস্টে 1 ইঞ্চ করে 1 সেন্টিমিটার করে বেড়েছে, তাহলে আমাদের বটম হেমে 1 সেন্টিমিটার বাড়িয়ে দেবো। তো এর জন্য আমাদের এইটা যেহেতু ওয়াই এক্সিস বরাবর বৃদ্ধি পেয়েছে, তো আমরা এখান থেকে রিপোর্ট ওয়াই করে দেব। রিপোর্ট ওয়াই ক্লিক করে এই পয়েন্টটিতে ক্লিক করব এবং এই পয়েন্টটিতে ক্লিক করব। তো এখানেও গ্রেডিং হয়ে গেছে। এখন আমাদের এই সেম কাজটা নিচেও করতে হবে। তো এর জন্য আমরা কি করব, রিপোর্ট ওয়াই এবং এই পয়েন্টটিতে ক্লিক করে এই পয়েন্টটিতে ক্লিক করব। তো আমাদের এখানেও পয়েন্টগুলো চলে আসছে, কিন্তু যেহেতু আমাদের এই পয়েন্টগুলোতে আমরা এইদিকে ওয়াই এক্সিস প্লাসের দিকে দিয়েছিলাম, 1 সেন্টিমিটার প্লাস হয়েছে, তো এগুলো আমাকে মাইনাস আনতে হবে। এর জন্য আমাকে সেটা এখানে এক্সিমেট্রি এটি ক্লিক করে এই পয়েন্টটিতে ক্লিক করতে হবে, তাহলে আমাদের মাইনাসে চলে আসবে। ঠিক সেমভাবে এখন আমি এই পয়েন্ট এবং এই পয়েন্ট সেম করে দিব। এর জন্য আমি এভাবেও করতে পারি, এই পয়েন্টটার রিপোর্ট ওয়াই করে এই পয়েন্ট আনতে পারি। তো আমি রিপোর্ট ওয়াই ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব। এখন এটি যেহেতু আমার মাইনাসে আছে, এর জন্য আমাকে কি করতে হবে, এক্স সিমেট্রি দিয়ে এই পয়েন্টে ক্লিক করতে হবে, মাইনাসে চলে আসবে ভ্যালুগুলো। এখন আমাদের দেখতে হবে যে অ্যাক্রস শোল্ডারটি কত করে বেড়েছে। অ্যাক্রস শোল্ডার 44, 46, 48, তার মানে 2 করে বেড়েছে, তার মানে এই বাম দিকে 1, ডান দিকে 1। তো এখন আমরা দেখব এই ওয়াই এক্সিস এর প্লাসের দিকে 1 করে বাড়াবো, ওয়াই এক্সিস এর মাইনাসের দিকে 1 বাড়াবো। এর জন্য আমাদের কন্ট্রোলে যেতে হবে, আমরা অ্যাক্রস শোল্ডারের পয়েন্টটিতে ক্লিক করব, DDY 1, এন্টার, ক্লোজ। এখন আমাদের এই সেম কাজটি এখানেও করতে হবে। তো এর জন্য আমরা কি করব, রিপোর্ট ওয়াই এই পয়েন্টটিতে ক্লিক করব, এই পয়েন্টটিতে ক্লিক করব। এখন এটা আমার যেহেতু প্লাসে চলে আসছে, এক্স সিমেট্রি, ওকে, ডান। এখন আমাদের যদি আমরা খেয়াল করি, নেক ওপেনিং যেটি ছিল, নেক ওপেনিংও আমাদের 0.5 করে বেড়েছে। যেহেতু 0.5 করে বেড়েছে, তার মানে আমাদের দুই পাশে 0.25 বাড়াতে হবে। এর জন্য আমাদের নেক ওপেনিং ছিল এখান থেকে এ পর্যন্ত, তার মানে আমাদের এটিও ওয়াই এর প্লাস এবং ওয়াই এর মাইনাস, তার মানে ওয়াই এক্সিস বরাবর বৃদ্ধি পাবে। তো আমরা কন্ট্রোলে ক্লিক করব, এই পয়েন্টটিতে ক্লিক করব, নেক ওপেনিং এর DDY এর দিকে সিলেক্ট করব
0.25 এন্টার, ক্লোজ। আমরা 0.25 করে বাড়িয়ে দিয়েছি। এখন আমাদের রিপোর্ট ওয়াই করে এখানে রিপোর্ট ওয়াই করে দিতে হবে এবং এক্স সিমেট্রি করে দিতে হবে। এটা হয়ে গেলে এখন আমরা দেখব আর্ম হোল কতটুকু বেড়েছে। আর্ম হোল এখানে 25.5 26.5 তার মানে 0.5 করে বেড়েছে। তো 0.5 করে যেহেতু বেড়েছে এবং আর্ম হোলটা কোন দিকে বেড়েছে, এক্স এক্সিস বরাবর, এক্স এর প্লাসের দিকে, তার মানে আমাদের এই পয়েন্টটি এদিকে বাড়াবো। তো এর জন্য আমাকে কন্ট্রোল পয়েন্টটিতে ক্লিক করতে হবে এবং এক্স এ বাড়াবো আমরা। এর জন্য ডিডিএক্স প্লাস কত ছিল, 0.5 করে বেড়েছে, যা বেড়েছে তাই 0.5 এন্টার। সবগুলো হয়ে গেছে, ক্লোজ। এখন আমরা এটি যেহেতু এটা এক্স এক্সিস বরাবর বেড়েছে, তো আমরা রিপোর্ট এক্স করব। এই পয়েন্টটিতে ক্লিক করব, এই পয়েন্টটিতে ক্লিক করব। এদিকে আমাদের যেহেতু দুইটাই প্লাস, এখানে আর আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। ওকে, এখন আমরা দেখব বডি লেংথ, টোটাল বডি লেংথটা কত বেড়েছে, 68, 70, 72, তার মানে 2 করে বেড়েছে। কিন্তু এখানে বডি লেংথ যেহেতু এটা ফুল লেংথ 2 করে বেড়েছে, কিন্তু আমরা আবার এখানে আর্ম হলো বাড়িয়েছি 0.5 করে, তার মানে আমাদের এই 2 থেকে 0.5 বাদ দিয়ে যা থাকবে তা আমরা বটমে বাড়িয়ে দেব। তো 2 এর থেকে 0.5 বাদ দিলে 1.5, তো আমরা এখানে এক্স এক্সিসের মাইনাসের দিকে আমরা 0.5 করে বাড়িয়ে দেব। তো এটা হবে মাইনাসে ভ্যালু, তাহলে ডিডিএক্স মাইনাস 1.5 ক্লোজ। এখন বাকিটা আমরা সেম ভাবে রিপোর্ট এক্স করে দিব। এ পাশে আমরা রিপোর্ট এক্স করে দিতে পারি। ওকে, তো এখন এই লেগ ওপেনিং, নেক ড্রপ ওপেনিং এর ক্ষেত্রে আমাদের এখানে আরেকটি কাজ করতে হবে। সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করলে দেখবো আমরা এখানে 4টা পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, রিপোর্ট এক্স করে দিতে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে রিপোর্ট এক্স করে দিলে আমাদের পুরোটা বেড়ে যাবে। এখানে আমাদের ব্যাক সাইডের গ্রেডিং কমপ্লিট। তো আমরা ফ্রন্ট পার্টটিও ঠিক সেম ভাবে গ্রেডিং করতে পারি। এবং সহজ আরেকটি পদ্ধতি আছে, যেহেতু আমাদের সেম সাইজে বৃদ্ধি পেয়েছে বা কমেছে, এর জন্য আমরা এখান থেকে ইকুয়েট F6 থেকে ইকুয়েট করে দিতে পারি। তো এর জন্য আমাকে প্রথমে F2 থেকে এই শীটটি সিলেক্ট করে F2 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে রোটেট করে নিতে হবে। F6 থেকে এখন আমরা ইকুয়েট করব, এই পয়েন্টটি সিলেক্ট করব এবং এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্ট গ্রেডিং করব। এর জন্য আমরা ইকুয়েট করে দেব এখানে। যদি গ্রেডিং শো না হয় সেক্ষেত্রে আমরা নেক্সটে ক্লিক করব, কারেন্ট শিট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের গ্রেডিংগুলো শো হয়ে যাবে। ঠিক সেম ভাবে এখন আমরা বাকি পয়েন্টগুলো ইকুয়েট করে নিব। ইকুয়েট এ পয়েন্ট, এ পয়েন্ট, ইকুয়েট এ পয়েন্ট, এ পয়েন্ট। সেম ভাবে সবগুলো আমরা ইকুয়েট করে নিব। এখন আমরা যদি একটা বিষয় খেয়াল করি, আমাদের ব্যাক পার্টে যেরকম ব্যাক নেক ড্রপ
সেম ছিল, কিন্তু ফ্রন্ট নেক হোলের ক্ষেত্রে ডেপথ অফ মানে ফ্রন্ট নেক ড্রপ 0.3 করে কমেছে বা বেড়েছে। তো এর জন্য আমাকে কি করতে হবে, এখানে বাড়াতে বা কমাতে হবে, চেঞ্জ করতে হবে। তো এর জন্য আমাকে কি করতে হবে, প্রথমে খেয়াল রাখতে হবে যে আর্ম হোল কতটুকু বেড়েছে বা কমেছে এবং ডেপথ অফ ফ্রন্ট নেক হোল কতটুকু বেড়েছে বা কমেছে। তো আমাদের আর্ম হোল যতটুকু কমেছে বা বেড়েছে ওই পয়েন্ট থেকে ডেপথ অফ ফ্রন্ট নেক হোল যতটুকু কমেছে বেড়েছে ওটা আগে বাদ দিব, যেটা থাকবে সেটা আমরা ওইখানে যোগ করে দিব। তো এখানে আমাদের আর্ম হোল কত ছিল, 0.5 করে, 25.5, 26, তার মানে আমাদের 0.5 করে বেড়েছে। আর এখানে 7.9, 8.2, তার মানে 0.3 করে। তার মানে হচ্ছে 0.5 মাইনাস 0.3 ইকুয়াল টু 0.2। তার মানে আমরা এখানে এক্স এক্সিস বরাবর 0.2 করে বাড়াবো। এর জন্য আমাকে কন্ট্রোল সিলেক্ট করতে হবে, যেহেতু এক্স এক্সিসে প্লাস তো আমরা এটা সিলেক্ট করব, যেহেতু 0.2, এন্টার, ক্লোজ। এখন আমাদের স্লিভে গ্রেডিং করতে হবে। এর জন্য আমরা F2 তে গিয়ে এটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব এবং খেয়াল রাখবো যে স্লিভে, এখন আমরা স্লিভের এক্স এক্সিস এটা, ওয়াই এক্সিস এটা। তো গ্রেডিং করার জন্য আমাকে চার্ট, মেজারমেন্ট চার্টে যাব, এখানে স্লিভ লেংথ আর হচ্ছে আর্ম হোল, স্লিপ ওপেনিং এর ভ্যালুটা লাগবে। তো আমরা প্রথমে দেখব যে আর্ম হোলটা কতটুকু বেড়েছে, 25.5, 26.5, 26.5, তার মানে 0.5। তো আর্ম হোলের মেজারমেন্ট ছিল এটা। তো আর্ম হোল যখন বেড়েছে তার মানে ওয়াই এক্সিস প্লাসের দিকে 0.25 এবং মাইনাসের দিকে 0.25, এই টোটাল বাড়াবো আমরা 0.5। তো এর জন্য আমাকে যেতে হবে F6, এখান থেকে কন্ট্রোল এই বাটনটাতে ক্লিক করব, এটা ওয়াই এক্সিস এর প্লাস, তো ডিডি ওয়াই এখানে আমরা কি করব 0.25, এন্টার, ক্লোজ। গ্রেডিং শো করার জন্য নেক্সট। ঠিক সেম ভাবে আমরা এটাকে কি করে দিব, রিপোর্ট ওয়াই করে দিব। এর জন্য আমাকে রিপোর্ট ওয়াই পয়েন্ট সিলেক্ট করতে হবে, এ পয়েন্ট, এবং এটা কি মাইনাস আসবে। এর জন্য আমাকে কি করতে হবে, এক্স সিন করে এখানে ক্লিক করে দিতে হবে। এখন আমাদের দেখতে হবে এটা হচ্ছে নেক স্লিভ ওপেনিং কত বেড়েছে বা কমেছে। স্লিভ ওপেনিং হচ্ছে 18, 18.5, 19, তার মানে 18, 18.5, 19, তার মানে 0.5 করে বেড়েছে। তাহলে আমাদের 0.5 করে মানে 0.25 বাড়াতে হবে। তো কন্ট্রোল এখানে ক্লিক করব, ডিডি ওয়াই 0.25, এন্টার, ক্লোজ। ঠিক সেম ভাবে এটা আমরা রিপোর্ট ওয়াই করে দিব, রিপোর্ট ওয়াই এখানে যেহেতু এটা মাইনাস হবে তো এখানে এক্স সিমেট্রি মাইনাস। ওকে, এখন আমরা দেখব যে এই লেংথ কতটুকু বেড়েছে। স্লিভ লেংথ বেড়েছে 20, 20.5, 21, এখানে 20, 20.5, 21, তার মানে এটা হচ্ছে এখানে 22, 23, তার মানে এল পর্যন্ত আমাদের 0.5 করে বেড়েছে এবং এক্সেল এবং ডাবল এক্সেল 1 করে বেড়েছে। তো আমরা দেখব 0.5 এল পর্যন্ত আমরা 0.5 দেব। তো এর জন্য আমাকে কি করতে হবে, 0.5 যেহেতু আমাদের দুই দিকেই বাড়বে তো আমরা 0.5 রে 4 ভাগ করব, 0.5 ভাগ 4, 0.125। তো আমরা 0.125 এদিকে বাড়াবো, এক্স এক্সিসের মাইনাসের দিকে। কন্ট্রোল, যেহেতু এটা মাইনাসের দিকে, ডিডিএক্স মাইনাস এই তিনটা সিলেক্ট করব, মাইনাস 0.125 এবং পরেরটা হচ্ছে মাইনাস 0.25 করে দেব। ওকে, ক্লোজ। ওকে, এখন বাকি অংশটুকু আমরা এ পাশে বাড়াবো।
এক্স এক্সিসের প্লাসের দিকে। এর জন্য আমাকে এখানে কন্ট্রোল করতে হবে ডিডিএক্স, যেহেতু প্লাস 3টা সিলেক্ট করব। এখানে আমরা বাকি দিব 0.375 এবং এটাতে দেব বাকি 0.75 ক্লোজ। ঠিক সেম ভাবে আমরা এটা যেহেতু এক্স এক্সিসে রিপোর্ট এক্স করে দেব এ পয়েন্ট এ পয়েন্ট এ পয়েন্ট এ পয়েন্ট। তো আমাদের স্লিভের গ্রেডিং কমপ্লিট। যেগুলো আমরা এরকম অ্যাঙ্গেল করেছিলাম এই অ্যাঙ্গেলগুলো আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক এভাবে ঘুরিয়ে দিতে পারি সবগুলো। কারেন্ট শিট 90 ডিগ্রি অ্যাঙ্গেল। স্লিপটাকেও আমরা ঘুরিয়ে দিতে পারি। ওকে, তো আমাদের এখানে আগে একটা কমেন্ট করতে হবে। কমেন্ট করার জন্য আমরা যাব এডিট থেকে এডিটে ক্লিক করে কমেন্টের এখানে ক্লিক করব। তো এটা আমাদের হচ্ছে ব্যাক পার্ট, BACK ব্যাক, PART ব্যাক পার্ট। ব্যাক পার্টটা কত হবে 1:1। ঠিক সেম ভাবে বাকিগুলো আমরা কমেন্ট করে দিব। কলারের ক্ষেত্রে আমাদের হবে কলার 1:1। ফ্রন্ট পার্ট FR20 ফ্রন্ট পার্ট 1:1 এবং স্লিভের ক্ষেত্রে হবে হচ্ছে 1:2, কারণ এটা ডাবল পার্ট হবে। এখন আমাদের কাজ হচ্ছে ভেরিয়েন্ট করা। ভেরিয়েন্ট করার জন্য আমাকে যেতে হবে F8। এগুলো আমরা কিছু কমিয়ে দেব। ভেরিয়েন্টে ক্লিক করব। এখানে একটি নাম দিব টি শার্ট। (001) একটা নাম দিয়ে এন্টার ক্লিক করব এবং আমরা ভেরিয়েন্ট তৈরি করব। এখানে যেগুলোর আমাদের ভেরিয়েন্ট লাগবে সেগুলো আমরা ভেরিয়েন্ট নিয়ে নেব। এর জন্য আমাদের ক্রিয়েট পিস আর্টিকেল এটা সিলেক্ট করতে হবে এবং যেগুলো ভেরিয়েন্ট নেব সেগুলোর উপরে সিলেক্ট করতে হবে। তো আমরা ব্যাক পার্টের একটা ভেরিয়েন্ট নেব, ফ্রন্ট পার্টের স্লিভ এবং কলার নেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের যদি এরকম না আসে আমাদের এখানে ভিজুয়ালাইজেশন থেকে ভিজুয়াল সিলেক্ট, আবার আরেকবার ভিজুয়াল সিলেক্ট করলো আমাদের সবগুলো সিরিয়ালে চলে আসলো। এখন আমরা দেখতে পারবো এখানে পিচ নেম, যেহেতু আমরা মেন্স টি শার্ট আলাদা কোনো নাম সেট করিনি সেগুলো চলে আসছে। এখানে এস মানে হচ্ছে ওয়ান পিস, DH ডাবল পিস। তো আমাদের যেহেতু সবগুলো ওয়ান পিস করে সিলেক্ট করা আছে, ফ্রন্ট পার্ট 1 ঠিক আছে, ব্যাক পার্ট 1 ঠিক আছে, ফ্রন্ট ব্যাক, কলারও 1 ঠিক আছে, কিন্তু আমাদের স্লিভ যেটা ছিল, স্লিভ আমাদের ছিল কি 1:2, তার মানে আমাদের এটা ডাবল পার্ট হবে। তো আমাদের যেহেতু এটার DH এর ভ্যালু 2, তো আমরা যদি এখানে 0-র জায়গায় 1 বসাই এবং এখানে 0 বসায় দেই, তাহলে আমাদের এখানে 1 বসালাম, তার মানে DH এর ভ্যালু 2, তার মানে 2:1 2, তার মানে এটা ডাবল পার্ট হয়ে গেল। তার মানে আমার 2টা করে প্যাটার্ন হবে। এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ফাইল থেকে মডেল ভ্যালিডেশন করে দেব, কন্টিনিউ ক্লিক করব, সেভ হয়ে যাবে। দ্বিতীয়বার মডেল ভ্যালিডেশন করব, দেখব আমাদের সবগুলো ভেরিয়েন্ট চলে এসেছে এবং কন্টিনিউতে ক্লিক করব, সেভ হয়ে যাবে। এখন আমাদের এই ভেরিয়েন্ট এটিকে ক্লোজ করার জন্য আমরা এখানে ক্রস না করে আমরা ক্লোজ করে দিব। এখন দেখব আমরা এখানে আমাদের ভেরিয়েন্ট চলে এসেছে, এখানে আমাদের ভেরিয়েন্টগুলো চলে এসেছে। এখন আমরা ফাইল থেকে মডেল ভ্যালিডেশন দিয়ে সেভ করলে আমাদের সবগুলো কাজ কমপ্লিট।